মাই ডিয়ার আম্মু টকটকে লাল হয়ে গেছে প্রচণ্ড গরমে। আমরা ছিলাম সেই প্রাচীনকালের সাজ্জাদের বেহেশত দেখতে এসে দেখি পুরো উল্টা, বেহেশত হয়ে গেছে দোজকখানা। এরিয়াতে মনে হয় যে আল্লাহ তাআলার গজব পড়ছে, যার থেকে প্রচণ্ড রোদ, বাহিরে এতই রোদ যে থাকা যায় না। এখন একটা বদ্ধ রুমের মিউজিয়ামের মধ্যে আসছি ঠান্ডা হওয়ার জন্যে। এখানে যে নুহার আম্মু, সে সেই সাজ্জাদের আচ্ছা বেহেশতের ইটা কোথায় ছবিটা? যদিও এখন সেটা মাটির নিচে পুরা মাটির নিচে ভূপতিত হয়ে গেছে, যার এখন কোনো অস্তিত্ব নাই। বাহিরে শুধু ধ্বংসস্তূপগুলো দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা সেটাও দেখতে যাব। এই যে মাই ডিয়ার আম্মু একবার এখান থেকে ওইখানে যাচ্ছে, একবার এখান থেকে ওখানে যাচ্ছে। গেট কোনটা? গেট ঢুকার এই যে গুহার গেটটা মনে হয় এই দিকটা। রেডি হয়ে যাও রোদের তলে যাওয়ার জন্যে। আপনার অনুভূতিটা বলেন তো। জান্নাত দেখতে এসে কি জান্নাত দেখলেন না দোজখ দেখলেন? কোনটা? মানুষ কখনোই জান্নাত বানাতে পারবে না। পিন লাগবে না। এদিক দিয়ে কোথাও যায়? এটার মধ্যে কি ছিল? আমি আর জিগাই মানে আমি জানি। মিনিমাম 42 বা 44 হবে। তোমরা তো জান্নাতে, তো তোমাদেরকে জান্নাত দেখানো হবে না? দুনিয়ার জান্নাত কেমন হয় দেখো। এখনো তো গেটেই গেল না, নামতে থাকো না, রাস্তা দিয়ে যেতে থাকো না। জান্নাতের গেট প্রান্তে আমরা যাচ্ছি, আমাদের সামনে দুজন যাচ্ছে, তাদের নাকি অত্যাধিক ঠান্ডা লাগতেছে। আমি বলছিলাম শীতের কাপড় পরে আসতে, পরে নাই। এই যে ধীরে ধীরে আমরা যাচ্ছি সেই জান্নাতের গেটের দিকে। যদিও সেটাকে জান্নাত বলা যাবে না, কারণ এখন সেটা ধ্বংসস্তূপ। আল্লাহর গজবে সেটাকে বানিয়ে দেওয়া হয়েছে দোজখ। এটাই তো গেট। আসো, নামো নাকে, ওদিক দিয়ে উঠে যাবেন। চারদিকে বাউন্ডারি, যদিও এটা অনেক বড় এরিয়া, কিন্তু তারা পুরোটা পায় না, শুধু গেটের মাথাটুকু পেয়েছে।
অবশেষে আমরা সেই আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। প্রচণ্ড গরম, দেখতেই পারতেছেন চারিদিক ধ্বংসস্তূপে কি অবস্থা হয়ে গেছে। এটাই সেই সাজ্জাতের তৈরি বেহেশতের মেইন গেট। অনেক গবেষক অনেক খুঁজে বের 2014 সালে মেবি এটাকে পাওয়া গিয়েছিল। এর আগে কোনো অস্তিত্ব ছিল না, কেউ পায়নে বলতেও পারবে না। 2014 সালে দিয়ে কিছু গবেষক এটাকে পেয়েছিল, তারপর থেকে এটাকে সাজ্জাতের বেহেশতের গেট নামেই পরিচিত। সাজ্জাদ যখন এই বেহেশতটা তৈরি করে ফেলেছিল, তখন সে যেই দিন এখানে যাবে সেই দিনই কিন্তু তাহার মৃত্যু হয়। হযরত আজরাইল আলাইহিস সালাম আসেন, তার জান কবজ করেন। তা সে আজরাইল আলাইহিস সালাম অনেক রিকোয়েস্ট করেছিল, তারপরে তাকে দেখতে দেওয়া হয়নি। এখন আমরা ভিতরে যাব, আপনারাও আসেন, ভিতরে কি অবস্থা সেটা আপনাদের দেখাচ্ছি। নিচে রাস্তা ছিল ঢুকার, দাঁড়ান দেখে আসি কোথায় যাওয়া যাবে। দুর্গন্ধ, দেখুন ভিতরে কি অবস্থা, প্রচন্ড দুর্গন্ধ, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, কথা বলা তো অনেক কষ্ট হচ্ছে। তারপর আপনাদের জন্য দেখতেই পারতেছেন এখানে কিন্তু অলৌকিক এক গন্ধ, মূত্র বা কোনো অন্য কোনো দুর্গন্ধ আসতেছে না। এটা অলৌকিকভাবে আল্লাহ তাআলা এই স্মেলটা দিয়ে দিয়েছেন। ভিতরে দেখেন ধ্বংস প্রায় অনেক গভীর, কিছুই দেখা যাচ্ছে না। আর এমনভাবে ধ্বংস হয়েছে যে অনেক কত মিটার গভীর সেটাও বলা যাচ্ছে না। জানি না আর কত বছর এগুলোতে থাকবে, কিছু বছর পর হয়তো বা এটাও নিঃশেষ হয়ে যাবে। দুজকখানা দুজক, এই যে গভীরে দিকে অনেক দুর্গন্ধ, দুর্গন্ধ। এখানে আসলে বীর পানির বীর আসলে ওই জন্য এখান থেকে পানি উঠে যায়। যাক, আপনাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি। চলুন এবার চলে যাওয়া যাক, বাইরে চলে যায়। বাহারে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানেই বিদায়। ময়লা গন্ধ, রাস্তা আছে ছবি